Welcome to my channel Simple English Learning. Dear students, आज আমরা পার্টস অফ স্পিচের প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক হলো প্রেপোজিশন। প্রিপোজিশন মানে কি বলতো? পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন মানে হলো পদান্বয়ী অব্যয়। তাহলে প্রিপোজিশন ব্যাপারটা কি আগে দেখো তো। প্রি যুক্ত পজিশন মানে হলো প্রিপোজিশন। প্রি যুক্ত পজিশন মানে হলো প্রিপোজিশন। তাহলে দেখো, প্রি মানে কি? পূর্বে, প্লাস পজিশন মানে কি? অবস্থান। তাহলে কি দাঁড়ালো? পূর্বে অবস্থান। পূর্বে অবস্থান, এটা বুঝতে পেরেছো? এবার দেখো, হোয়াট ইজ প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে? A preposition is a word which is used before a noun or a pronoun to show its relation with the other parts of speech in a sentence. অর্থাৎ কোনো বাক্যে যে পদ কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যস্থিত অন্য কোনো পদের সঙ্গে ওই নাউন বা প্রনাউনের মধ্যে যে সম্পর্ক তৈরি করে তাকেই বলা হবে প্রিপোজিশন। তাহলে হোয়াট ইজ প্রিপোজিশন? দেখো, আ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড। আ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড হুইচ ইজ ইউজড বিফোর a noun or a pronoun, which is used before a noun or a pronoun to show its relation with the other parts of speech in a sentence. In a sentence. A preposition is a word. একটা প্রিপোজিশন হলো একটি শব্দ which is used, যেটা ব্যবহৃত হয় কার আগে? বিফোর আ নাউন অর এ প্রোনাউন। কোনো নাউন মানে বিশেষ্য, অর আ প্রোনাউন অথবা সর্বনাম, টু শো ইটস রিলেশন, এর সম্পর্কটাকে বোঝাবে, উইথ দ্য আদার পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের ইন আ সেন্টেন্স, বাক্যের অন্যান্য যে পদগুলো রয়েছে তার সঙ্গে যে সম্পর্কটা স্থাপন করে তাকেই বলা হবে প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। তাহলে যদি আমরা বাংলায় বলি তাহলে কি দাঁড়াবে? দেখো, প্রিপোজিশন কাকে বলে? যে পদ বা শব্দ, দেখো, যে পদ বাক্যে কোনো নাউন বা প্রনাউন, যে পদ বাক্যে কোনো নাউন বা প্রনাউন এর পূর্বে বসে বাক্যের অন্য কোনো পদের সঙ্গে ওই নাউন বা প্রনাউন এর সম্পর্ক স্থাপন করে তাকে বলে প্রিপোজিশন। তাকে কি বলে? প্রিপোজিশন। যে পদ কোনো বাক্যে, দেখো, যে পদ কোনো বাক্যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই বাক্যের অন্য কোনো পদের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে
তাকেই বলা হয় প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। উদাহরণ দিলে কি হবে, যেমন ধরো দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। দেখো দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, তাহলে এখানে কোন পদটি রয়েছে বলো তো? প্রিপোজিশন হচ্ছে আন্ডার। কি করে বুঝলাম? না, এই আন্ডার এটা হচ্ছে প্রিপোজিশন। এ কি করছে সম্পর্কটাকে, এই যে নাউন এটাও নাউন, এই নাউনের সঙ্গে বিড়ালটি কোথায়? চেয়ারের সঙ্গে, এই আবার এর সঙ্গে এর সম্পর্কটা স্থাপন করছে, অর্থাৎ দি ক্যাটের সঙ্গে দ্য চেয়ারের, বিড়ালটার সঙ্গে চেয়ারের সম্পর্কটা স্থাপন করছে। আমরা কিভাবে বুঝছি? না, বিড়ালটা হচ্ছে চেয়ারের নিচে, এই হচ্ছে সম্পর্কটা স্থাপন করলো। অর্থাৎ টু শো ইটস রিলেশন উইথ দ্য আদার পার্টস অফ স্পিচ, উইথ দ্য আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, একটা বাক্যের অন্যান্য যে শব্দগুলো রয়েছে তার সঙ্গে যে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা বলবো প্রিপোজিশন। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখো, দেখো আরেকটা উদাহরণ দিলে আরো আমরা ভালোভাবে বুঝতে পারবো। দেখো মাই পেন ইজ ইন মাই পকেট। দেখো মাই পেন ইজ ইন মাই পকেট, তাহলে আমরা স্বভাবতই বুঝতে পারছি এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন। ও কি করছে? বলছে আমার কলমটি কোথায়? আমার পকেটের মধ্যে। এ কার সঙ্গে সম্পর্ক করছে? পেনের সঙ্গে পকেটের। কোনটা? আমার পেনটা কোথায়? মাই পেন ইজ ইন মাই পকেট, আমার পকেটের মধ্যে। তাহলে মাই পেন ইজ ইন মাই পকেট, এই নাউন, এটা হচ্ছে তো নাউন, আর এটা হচ্ছে কি নাউন, এই নাউনের সঙ্গে সম্পর্কটা স্থাপন করছে কে? ইন। কেন? তুমি যদি বলো পেনটা কোথায়, হোয়ার ইজ মাই পেন, মাই পেন ইজ ইন মাই পকেট, এই ইনটা কি করছে? এদের দুজনের মধ্যে দুটো যে নাউন, সেই দুটো নাউনের মধ্যে, দুটো পদের মধ্যে কি করছে? সম্পর্কটা স্থাপন করছে। টু মেক দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু নাউন্স, দ্য পেন অ্যান্ড দ্য পকেট, এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে, একে আমরা বলবো প্রিপোজিশন। ক্লিয়ার? এবার এসো প্রিপোজিশনের শ্রেণী বিভাগ, টাইপস অফ প্রিপোজিশন। প্রিপোজিশন কত প্রকার? আমরা সবাই জানি যে অ্যান, অ্যাট, টু, ফর ইত্যাদি হচ্ছে প্রিপোজিশন, কিন্তু কত প্রকারের প্রিপোজিশন? দেখো টাইপস অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের টাইপস সেটা কত প্রকার? প্রিপোজিশন হচ্ছে 6 প্রকার। কি কি? সিম্পল প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, 3 নাম্বার হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, তারপরে হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল প্রিপোজিশন। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, আর একটা হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন, DISGUISED, ডিসগাইজড প্রিপোজিশন। বুঝতে পেরেছো? DISGUISED, ডিসগাইজড। আমরা এখানেও লিখতে পারি ডিসগাইজড প্রিপোজিশন। এবার দেখো সিম্পল প্রিপোজিশনের কি কি উদাহরণ রয়েছে, সেটা কি? অ্যাট, অন, ফর, টু, ঠিক আছে, ইন ইত্যাদি। তাহলে এটা হচ্ছে সিম্পল, অ্যাট, অন, ফর, টু, ইন, এটাকে আমরা কি বলবো? সিম্পল প্রিপোজিশন।
এবার ডাবল প্রিপোজিশন হচ্ছে কি দেখো, ইনসাইড, তারপর হচ্ছে উইদিন, তারপর হচ্ছে ইনটু। দেখো এগুলাকে আমরা কি বলবো, ডাবল প্রিপোজিশন, ইনসাইড, উইদিন আর ইনটু। আচ্ছা, এবার কম্পাউন্ড প্রিপোজিশন, এইটা আমরা একটু আলাদাভাবে দেখাচ্ছি। দেখো কম্পাউন্ড প্রিপোজিশন সেটা আবার কিভাবে আমরা একটু ব্যাখ্যা করে বলতে হবে, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সেটা হচ্ছে কি দেখো, কম্পাউন্ড প্রিপোজিশন, কম্পাউন্ড কম্পাউন্ড প্রিপোজিশন সেটা হচ্ছে কি দেখো, যেমন ধরো বিফোর, বিফোর, তাহলে কম্পাউন্ডটা কার কার মধ্যে কম্পাউন্ডটা হয়েছে, একটা দেখো বাই যুক্ত ফোর, বাই যুক্ত ফোর বিফোর। বিনিথ, বিনিথটা হচ্ছে কি বাই যুক্ত নিথ, বুঝতে পেরেছো। অ্যালং, অ্যালং, অ্যালংটা কি অন যুক্ত লং, অন যুক্ত লং, অ্যালং, বুঝতে পেরেছো। আচ্ছা, এইগুলোকে বলা হবে কম্পাউন্ড প্রিপোজিশন, বুঝতে পেরেছো। বিফোর বাই যুক্ত ফোর, আচ্ছা, তারপরে হচ্ছে বিনিথ বাই যুক্ত নিথ, তারপর হচ্ছে দেখো অ্যালং অন যুক্ত লং, আরেকটা দেখো বিলো, বিলোটা কি বাই যুক্ত ল, বাই যুক্ত ল, বিলো, বাই যুক্ত লো, সরি বাই যুক্ত লো, বিলো। এইটাকে বলা হবে কম্পাউন্ড প্রিপোজিশন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 3 নাম্বার গেল, 4 নাম্বারটা হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন কনসিডারিং, পেন্ডিং, ডিউরিং, এইগুলাকে বলা হবে পার্টিসিপল প্রিপোজিশন। আচ্ছা, এরপরে যেটা রয়েছে ফ্রেজ প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, এটা কি বাই ডিন্ট অফ, এটা হচ্ছে এক একটা ফ্রেজ, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, ইন ফ্রন্ট অফ, বুঝতে পেরেছো, ইনস্টিড অফ, এইগুলাকে বলা হবে কি ফ্রেজ প্রিপোজিশন, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, ইন ফ্রন্ট অফ, ইনস্টিড অফ, এইগুলো ফ্রেজ প্রিপোজিশন। লাস্ট যেটা আমাদের রয়েছে সেটা হলো কি বলতো, ডিসগাইজড প্রিপোজিশন। কি বললাম, ডিসগাইজড প্রিপোজিশন, সেটা হচ্ছে কি দেখো, ডিসগাইজড প্রিপোজিশন, ডিসগাইজড প্রিপোজিশন কি, যেমন রাইস সেলস, রাইস সেলস at rupees, rice sells at rupees 10 a kg। দেখো রাইস সেলস at rupees 10 a kg, এই যে এ, এইটা কার বদলে বসেছে, অন, এর ছদ্মবেশ ধারণ করেছে এ, এই জন্য এইটাকে বলা হবে ডিসগাইজড প্রিপোজিশন, বুঝতে পেরেছো। যেমন দ্য ম্যান ওয়েন্ট আ বেগিং, দেখো এই আটা কার বদলে এসছে, অন, দ্য ম্যান ওয়েন্ট অন বেগিং, কিন্তু এটা সাইলেন্ট থেকে গেছে, তার বদলে কি আসছে, আ,
এইটাকে আমরা বলবো ডিসগাইজড প্রিপোজিশন। ক্লিয়ার? তাহলে আজকে আমরা কি শিখলাম? প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশনের উদাহরণ, টাইপস অফ প্রিপোজিশন। এরপর দিন আমরা ইউসেজ অফ প্রিপোজিশন, অ্যাট কোথায় বসে, ইন কোথায় বসে, ফর কোথায় বসে, ফ্রম কোথায় বসে, এই সমস্ত প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব। আর তোমরা জানো যে প্রিপোজিশন প্রতিটা পরীক্ষায় অত্যন্ত ইম্পর্টেন্ট। এর ব্যবহার যদি ভালো করে না জানা হয় তাহলে কিন্তু এটা বাক্যে ব্যবহার করা যায় না, নালে ভুল হয়ে যাবে। সুতরাং এর প্রপার ইউসেজটা তোমাদের জানতে হবে। তাহলে কিছু রুলস আছে, সেই রুলস নিয়ে আমি পরবর্তী ভিডিওয় তোমাদের সঙ্গে আলোচনা করব। আমরা দুটো করে করে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবে। টাটা।